নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ধনেপাতার কচুরির রেসিপি, যা খেতে কিন্তু অসাধারণ হয়। শীতের সময় কিন্তু এখন ধনেপাতা প্রচুর বাজারে পাওয়াই যাচ্ছে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ধনেপাতার কচুরি রেসিপি শেয়ার করে নিই। তার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা কিন্তু আমি এখানে 500 গ্রাম ব্যবহার করেছি। এরপরে আমি যা যা জিনিস ব্যবহার করব সেগুলো কিন্তু এই পরিমাণটা মাথায় রেখেই ব্যবহার করব। আর আপনারা যদি ময়দার পরিমাণটা বেশি নেন তাহলে কিন্তু বাকি জিনিসগুলোও কিন্তু আপনাদেরকে বেশি ব্যবহার করতে হবে। এরপরে আমি ময়দা যতটা নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ আমি এখানে সুজি দিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন দিয়েছি। তারপরে কিন্তু বড় হাতার 1 হাতা আমি এখানে তেল দিয়ে দিয়েছি, মানে বড় চামচের 5 চামচ মতো এখানে আমি তেলের ব্যবহার করেছি। যেহেতু তেলটা একটু বেশি দিতে হবে কারণ ময়ানটা দিতে হবে, সেই জন্য কিন্তু তেল এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এরপরে কিন্তু সমস্ত উপকরণগুলো আগে খুব ভালো করে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। জল কিন্তু এখানে প্রথমেই ব্যবহার করা যাবে না, কারণ যেহেতু ময়ান দেওয়া হবে সেই জন্য কিন্তু এই শুকনো উপকরণ আর তেলের সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মাখাতে হবে। ময়দাটা যত ভালো মাখা হবে কচুরি কিন্তু ততই নরম হবে এবং তেলে ভাজার সময় কিন্তু ততই ভালোভাবে ফুলে উঠবে। ময়ানটাই হচ্ছে মেন ব্যাপার এখানে। খুব সুন্দর করে কিন্তু শুকনো উপকরণগুলো তেলের সাথে হাতের সাহায্যে ঘষে ঘষে আমি দেখাচ্ছি এখানে ভিডিওতে যেমনভাবে, ঠিক সেইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দর করে সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে যায়। দেখুন, খুব একটু হাতে সময় নিয়ে 5 মিনিট মতো আমি এখানে কিন্তু শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নিয়েছি। প্রথমে যদি জল দিয়ে মাখিয়ে নেন তাহলে কিন্তু ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হবে না। এতে কী হবে, কচুরিটা যখন তেলে ভাজা হবে তখন কিন্তু কচুরিটা খুব ভালোভাবে ফুলবেও না আর খেতেও কিন্তু নরম হবে না। দেখুন, আমার কিন্তু ময়ানটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি অল্প পরিমাণে জল দেব। জল কিন্তু একেবারে পুরোপুরিভাবে দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে। আর কচুরির যে ডোটা আমরা বানাচ্ছি ময়দার মণ্ডটা, সেটা কিন্তু খুব বেশি পাতলা করে মাখা যাবে না, একটু টাইট করে মাখতে হবে। তবেই কিন্তু কচুরিটা খুব ভালোভাবে বেলা হবে আর পুরটা কিন্তু চারিদিকে ভেতরে ছড়িয়ে পড়বে। দেখুন, আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিচ্ছি এখানে। আমার মনে হয়েছে এখানে আমার আরেকটু পরিমাণ জলের প্রয়োজন হবে, সেই জন্য কিন্তু এখানে আমি আবারও অল্প পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে কিন্তু আমি মেখে নেব। এখানে কিন্তু আমার আর জলের ব্যবহার করতে হয়নি, কারণ আমার কিন্তু এই দুইবারই আমি এখানে জলের ব্যবহার করেছি সামান্য সামান্য করে। আপনারা জলটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন, যাতে ময়দার ডোটা একটু টাইট হয়। খুব বেশি পাতলা করা যাবে না এতে। আমরা সাধারণত পুর ভরা পরোটা যখন বানাই, আলুর পরোটা বা যে কোনো পুর ভরা পরোটা, তাতে কিন্তু ডোটা যেটা মাখা হয় আটা বা ময়দা, সেটা কিন্তু একটু নরম করে মাখতে হয়, কিন্তু কচুরির ডো কিন্তু একটু টাইট করে মাখতে হবে। খুব বেশি পাতলা বা নরম করে মাখা যাবে না। দেখুন, আমি কিন্তু এখানে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আমার কিন্তু মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। একটু হাতে সময় নিয়ে কিন্তু ময়দাটা মাখতে হবে, বিশেষ করে ময়ানটা যাতে খুব ভালোভাবে হয় সেইটার দিকে খেয়াল রাখতে হবে। এরপর উপর থেকে আমি আবারও বড় চামচে 2 চামচ কিন্তু এখানে তেল দিয়ে আবারও গোটা ডোটার গায়ে মাখিয়ে নিয়ে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিট মতো। কারণ যেহেতু সুজিটা রয়েছে, সুজিটা একটু ফুলবে, সেই জন্য কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দিয়েছিলাম। হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে 10 মিনিট রাখলেও হবে। এরপরে কিন্তু ধনেপাতাগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে জলের মধ্য দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো ধুলোবালি না থাকে। এরপরে মিক্সিং জারের মধ্যে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা আর আদার টুকরো দিয়েছি। এরপরে কিন্তু ধনেপাতাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো ব্যবহার করবেন। আমি এখানে 3টে দিয়েছি। এরপরে কিন্তু একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কালারটাও কি দুর্ধর্ষ হয়েছে। এরপরে আমি একটি পাত্রে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে আমি এখানে হিং দিয়েছি। হিংটা যখন খুব ভালোভাবে একটা সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে, তখন আমি হাফ চামচের মতো এখানে কালো জিরে দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা হয়ে আসলে কিন্তু এর মধ্যেই দিয়ে দেবো ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে পেস্টটা যেটা আমি ভাজছি, এটা একদম শুকনো শুকনো হবে, তবেই কিন্তু কচুরির ভেতরে যখন আমরা পুরটা দেবো ময়দার লেচিটার ভেতরে, তখন কিন্তু পুরটা বেরিয়ে যাবে না। এটার কিন্তু জলটা পুরো শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখনই কিন্তু আমরা বুঝবো যে আমাদের কচুরির পুরটা
রেডি হয়ে গিয়েছে। খুব ভালো করে কিন্তু এখানে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আদার যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা যাতে চলে যায়, সেই জন্য কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো করে কিন্তু এটা ফোটাচ্ছি। দেখুন এটা কিন্তু প্রায় ফুটে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে। ময়দাতেও আমরা নুন দিয়েছি, তাই কচুরির পুরেও কিন্তু নুনটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। ঠিক এই পর্যায়ে যাতে টেস্টটা ব্যালেন্স হয়, সেই জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি বলবো কচুরি একটু মিষ্টি হলে খেতে ভালো হয়, সেই জন্য কিন্তু আমি এখানে চিনিটা দিয়েছি। তবে আমি বলবো চিনিটা আপনারা অবশ্যই করে ব্যবহার করবেন। এতে কী হবে, একটা টক ঝাল মিষ্টি ফ্লেভার আসবে, কারণ এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। এতে কী হবে, কচুরিটা খেতে ভীষণ ভালো হয়, সেই জন্য কিন্তু আমি বলবো চিনিটা অবশ্যই করে ব্যবহার করবেন। চিনি ব্যবহার করতে না চাইলে সামান্য পরিমাণ একটু গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি চিনিটা অ্যাভয়েড করতে চান। এরপর আমি প্রায় একটা লেবুর অর্ধেকের অর্ধেক আমি কিন্তু এখানে লেবুর রসটা দিলাম। দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লেবুর রসটা কিন্তু অবশ্যই ধনেপাতার কচুরিতে ব্যবহার করবেন, এতে ধনেপাতার কচুরির টেস্ট অনেকটা বেড়ে যায়। এরপরে কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এটা প্রায় অনেকটাই জলটা শুকিয়ে এসছে, একদম কিন্তু জলটা শুকিয়ে ফেলতে হবে। ঠিক এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে আমাদের কিন্তু কচুরির পুরটা রেডি হয়ে গিয়েছে। দেখুন একদম কিন্তু জলটা শুকিয়ে গিয়ে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই পুরটা রেডি করতে আমার সময় লেগেছে প্রায় 20 মিনিটের মতো। লো টু মিডিয়াম ফ্লেমে আমি অনেকটাক্ষণ সময় ধরে কিন্তু এটা করেছি। হাই ফ্লেমে বা মিডিয়াম টু হাই ফ্লেমে দিলে কী হবে, পাতাটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে এবং যে পাত্রে বানাচ্ছি সেই পাত্রটা কিন্তু তলার দিকে লেগে যেতে পারে। সেই জন্য কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হাতে একটু সময় নিয়ে কিন্তু এই পুরটা বানিয়ে নিতে হবে। পুরটা কিন্তু আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে যে মেখে রাখা ময়দা সুজির যে মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম, ডোটা, ঢাকা খুলে আমি 20 মিনিট পর কিন্তু এখানে আর একবার খুব ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। ময়ান দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো কচুরি বানান না কেন, ময়ানটা যত ভালোভাবে দেওয়া হবে কচুরির টেস্ট অনেকটা বেড়ে যাবে, নরম হবে খেতে এবং তেলে দেওয়ার পরে কিন্তু সেটা ফুলে উঠবে। সেই জন্য কিন্তু ময়ানটা খুব ভীষণ ইম্পর্টেন্ট এখানে। এরপরে কিন্তু আমি মেখে রাখা মণ্ড থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি কিন্তু খুব একটা বড় সাইজের কচুরিগুলো বানাবো না, মাঝারি সাইজ, মোটামুটি ছোটো সাইজেরই আমি বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের বানাতে পারেন। আমার কিন্তু লেচিগুলো রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা লেচি নিয়ে কিন্তু ছোটো একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। হাতে আপনারা তেল মাখতেও পারেন, নাও মাখতে পারেন। আমি কিন্তু হাতে তেল মাখিয়ে নিইনি, কারণ যেহেতু ময়দার গায়ে আমি তেল মাখিয়ে রেখেছিলাম তখন মণ্ডটা, সেই জন্য কিন্তু আর হাতে কিন্তু আলাদা করে তেল নিইনি। এরপরে কিন্তু এর ভেতরে কচুরির যে পুরটা বানিয়েছি, ধনেপাতার পুরটা, সেই পুরটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঠিক এইভাবে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে কিন্তু মুখটা সিল করে দিতে হবে, যাতে ভেতরে যে ধনেপাতার পুরটা রয়েছে সেটা যেন বাইরে বেরিয়ে না আসে। এইভাবে কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু পুর ভরা রেডি হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি সামান্য একটু তেল লেচির গায়ে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়েও কিন্তু লেচিটা এটা বেলে নিতে পারেন কচুরিটা, কিন্তু আমি সামান্য পরিমাণ তেল লাগিয়ে কিন্তু আমি এখানে কচুরিটা বেলছি। খুব সুন্দর করে কিন্তু বেলা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যে, যেহেতু ডুবো তেলে ভাজা হবে, সাদা তেল আমি গরম করে নিয়েছি। তেল যখন খুব ধোঁয়া ওঠা অবধি ভালোভাবে গরম হয়ে যাবে, তখনই কিন্তু এখানে আমি এই বেলে রাখা কচুরিটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। আপনারা চাইলে মিডিয়াম টু হাই ফ্লেমও করতে পারেন। এতে কী হবে, কচুরিগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, সেই জন্য কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু আমি এখানে কচুরিগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। ময়ানটা যত ভালো দেবেন ততই কিন্তু কচুরিগুলো খুব তাড়াতাড়ি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ওঠে। ময়ানটা খুব ইম্পর্টেন্ট। এরপরে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমি আবারও কিন্তু একটা দিয়ে দেবো। দিয়ে দেখুন কত সুন্দর সুন্দর, মোটামুটি দেওয়ার সাথে সাথে কিন্তু ছান্তা বা খুন্তির সাহায্যে টাচ করবেন না, একটু সময় 1-2 সেকেন্ড মতো একটু টাইম দেবেন, তারপরেই দেখবেন কিন্তু তেলের ওপর থেকে আপনা হতেই ভেসে উঠছে। সেই পর্যায়ে কিন্তু তখন বুঝতে পারবেন যে একটা দিক আমাদের ভাজা হয়ে গিয়েছে, অপর পাটটা এবার পাল্টে দেবো। দেখুন কত সুন্দর কিন্তু ফুলে উঠছে কচুরিগুলো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এর সঙ্গে আমি সার্ভ করেছিলাম মালাই আলুর কোরমা, অসম্ভব সুন্দর খেতে হয়। শীতের সিজনে আমরা কড়াইশুঁটির কচুরি তো বানিয়ে থাকি, একবার হলেও কিন্তু ধনেপাতার কচুরি, একদম নতুনত্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এত সুন্দর খেতে হয় যে কী বলবো, ভীষণ টেস্টি খেতে হয়। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এখানে আবারও একটা কচুরি দিয়ে দিয়েছি তেলের মধ্যে।
একটা পিঠ যখন ভাজা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু তেলের উপর থেকে কিন্তু এটা ভেসে উঠছে, অপর দিকটাও তখন আমরা ঠিক পাল্টে দেবো। দেখুন কত সুন্দর কিন্তু কচুরিগুলো ফুলে উঠছে, আর বাইরে কিন্তু পুর বেরিয়ে যাচ্ছে না। মুখটা কিন্তু খুব ভালোভাবে সিল করতে হবে, আর বেলাটাও কিন্তু একটু ভালো করে বেলতে হবে, যাতে দেখতে হবে যে বাইরে যেন পুর বেরিয়ে না যায়। তাতে কী হবে, তেল কিন্তু ভেতরে ঢুকে যেতে পারে কচুরিগুলো যখন তেলের মধ্যে ভাজা হবে। কচুরি কিন্তু আমাদের রেডি, ভাজা হয়ে গিয়েছে। এর সঙ্গে কিন্তু আমি সার্ভ করেছি মালাই আলুর কোরমা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার কিন্তু কচুরিটা ভাজা অনেকক্ষণ হয়ে গেছে, তাও কিন্তু এটা ফুলেই রয়েছে, একবারে কিন্তু নেতিয়ে যায়নি। দেখুন আমি আপনাদেরকে একটা কচুরি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, চারদিকে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে। রেসিপিটি কিন্তু অবশ্যই শীতের সিজনে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন পুরটা কিন্তু কচুরির চারিদিকে ছড়িয়ে পড়েছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।